থেকে যায় যে মানুষজন কেনে না বা বেশি কিনে বা কি ধরনের হতাশা আছে এটার ব্যাপারে আরো আগ্রহটা বাড়তো কিভাবে? যতটা পরিশ্রম করি সেই হিসাবে গাছের দাম নাই। এটা এক ধরনের শিল্প মনা থেকেই এটা ব্যবসা খুব কঠিন ব্যবসা এমন হতে পারে না যে কেউ ব্যবসা সফল হয়ে গেছে হয়েছে, যার প্রচার প্রসারণা বেশি এবং অনেকেই মনে করে আমি দর্শকের চোখে ভালো করে। তাহলে ওই সামনেরটা সব থেকে বড় মনে হচ্ছে, তাতে কি কৃতিত্ব ফুটে উঠছে নাকি না? হ্যাঁ, এই গাছটা আসলে মাটি থেকে তুলে আনা হয়েছে, বড় গাছ তুলে এনে এখানে কাজও আছে, অনেক কাজ আছে, দক্ষ শিল্পীর হাতেই করা। তাহলে এমন অনেকগুলো গাছ আছে যে অনেক বড় হওয়ার পরে স্বাভাবিক প্রক্রিয়ায় বড় হয়েছে, তারপরে আবার এটাকে তুলে এনে কাটলে করে। কিন্তু এরকম গাছগুলোকে আমরা ধরে নিব প্রথম থেকেই বিচি থেকে অঙ্কুরোদ্গম হওয়ার পরেই এটা টবে নেওয়া, নাকি এর ভেতরেই টবে নেওয়া? মানে বিচিটা কোথায় ছিল? এটা কিছু গাছ ডাল কাটিং থেকে শুরু হয়, ডাল থেকেও হয় আবার কোনো গাছ, তার মানে বিচি শুধু না, একটা ডাল কেটে নিয়ে মাটির মধ্যে ওই প্রক্রিয়ার মধ্যে আনলেও সেটা তৈরি করার পরে সেটা পরবর্তীতে। আচ্ছা, ওই তেঁতুল গাছটা আরো দেখতে আমার লোভ হচ্ছে। এখানে সুন্দর একটা তেঁতুল গাছ আছে, এই যে অনেকগুলো তেঁতুল ধরেছে, তাতে দেখে বোঝা যাচ্ছে যে স্বাদ একই রকম হবে নাকি? হ্যাঁ, আমাদের প্রকৃতিতে যেরকম স্বাদ একই হবে, একই। এবং এটা কি অনেকদিন আগের গাছ মনে হচ্ছে? অবশ্যই অনেক পুরাতন। এটার দামও অনেক বেশি রাখা আছে, 35,000। তাহলে হয়তো অনেক দিন ধরে পরিচর্যা করছে, তার কষ্টের একটা হয়তো। কিন্তু এইটা আবার পেকে যাবে, তখন সে ছিঁড়ে খাবে, সমস্যা। হ্যাঁ, তাহলে এই তেঁতুল বোধহয় বছরে একবার ধরবে বা এরকম ওইভাবেই হবে। স্বাভাবিক বড় গাছগুলোতে যখন তেঁতুল দিচ্ছে তখন এই ব্যাপারটা কি যে ওই সময় এই ফলটা হচ্ছে, এটার রহস্যটা কি? প্রকৃতির নিয়ম, প্রকৃতি যখন ফল যখন হয় তখন সেইভাবেই তো হবে। কিন্তু আমাদের ভাতিজা আম গাছ করেছে, ওই সারা বছর আম ধরছে, এ ধরনের বনসাইয়ের মধ্যে কোনো প্রক্রিয়া নাই না, বনসাইয়ের জন্য আলাদা কোনো প্রক্রিয়া নেই। তাহলে বনসাইয়ের একটাই মূল কথা যে এটা বড় হবে না, সব কিছুই হবে, বড় হবে না। এটা একটা শিল্প, কিন্তু শিল্প সাধারণত জড়গ্রস্ত হয়, এটা হচ্ছে জীবন্ত শিল্প, প্রকৃতিকে শিল্পের রূপ, ছবি আঁকার মতো। হ্যাঁ। এই আগ্রহটা জন্মালো কিভাবে?